হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আমার ভিউয়ার্স? আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন আর সবাইকে জানাই শুভ নববর্ষ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হান্ডি মাটনের রেসিপি। হান্ডি মাটন বানানোর জন্য আমি নিয়েছি টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। প্রথমে আমি মাটনটা ম্যারিনেট করে নেব। এর জন্য একটা পাত্র নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাটন। খুব ভালো করে মাটনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এরপর দিয়ে দেব হলুদের গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গোটা জিরে, দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কয়েক টুকরো এলাচ, এর সাথেই দিয়ে দেব তেজপাতা আর দিয়ে দেব শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস করে নেওয়া টমেটো, দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, এরপর দিয়ে দেব 2 চামচ সর্ষের তেল, দিয়ে দিচ্ছি হাফ চামচ মিক্স মশলা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। 2 থেকে 3 ঘন্টার জন্য এটা আমি ফ্রিজে রেখে দেব, দিয়ে রান্নাতে ফিরে আসছি। সময় না থাকলে আপনারা চাইলে 30 মিনিট পরও রান্নাটা করতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি একটা মাটির হাঁড়ি, দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচের মতো সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটা আমি লোতেই রেখে দিচ্ছি, দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, এই রান্নার মধ্যে এই গোটা রসুনটা দেব মাটনটা দেওয়ার পর। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে নেওয়া মাটন। মাটনটা দেওয়ার পর কয়েক মিনিটের জন্য মাটনটাকে আমি কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটা গোটা রসুন, দিয়ে আবারও মাটনটাকে ভালো করে কষিয়ে নেব। মনে হচ্ছে লবণের পরিমাণটা একটু কম হয়ে গেছে, তাই জন্য অল্প পরিমাণ লবণ এখন অ্যাড করে দিলাম। মাটনটা মোটামুটি কষানো হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এখানে হালকা করে ভেজে নেওয়া আলুও কিন্তু দিতে পারেন, আমি এখানে দিলাম না। আলুটা দিলে কিন্তু এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিতে হবে। জলটা দিয়ে দিলে মাটনটা কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। হাঁড়ির মুখটা সিল করার জন্য আটা বা ময়দার জল দিয়ে মেখে নিয়ে এইভাবে বানিয়ে হাঁড়ির চারিদিকে দিয়ে ঢাকনাটা দিয়ে দিতে হবে। হাঁড়ির মুখটা কিন্তু খুব ভালোভাবে সিল করতে হবে। যত ভালোভাবে সিল করা থাকবে তাহলে কিন্তু মাটনটা খুব ভালোভাবে সেদ্ধ হবে। আমি হাঁড়ির ঢাকনার ওপরে আমি অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি, এতে করে মাটির হাঁড়িটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে না। তিরিশ থেকে 40 মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করে নেব। এইভাবে মাঝে কয়েকবার হাঁড়িটাকে নিয়ে ঝাঁকিয়ে নিতে হবে, এতে করে কি হবে, মাটনটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না। রান্নার সময় যদি অল্প পরিমাণ জল দিয়ে দেন তাহলে কিন্তু এটা করতে হবে না, আমি জল দিইনি, তাই এইভাবে মাঝে মাঝে হাঁড়িটাকে ঝাঁকিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করে কয়েক মিনিটের জন্য এটাকে ঠান্ডা হতে দেব। একটা নাইফের সাহায্যে হাঁড়ির মুখটাকে খুলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসছে। এইবার এটা একটা বাউলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর এই কালারটা দেখে আমার মনে হচ্ছে গোলবাড়ি মাটনের কথা।
যাই হোক, আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, অবশ্যই এই রেসিপিটাকে প্রচুর 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 শেয়ার করতে হবে। আর অবশ্যই আমার এই চ্যানেলটা যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এখনই গিয়ে সাবস্ক্রাইব করে দিন। রান্না তো কমপ্লিট, এইবার আপনাদের টেস্ট করে জানানো যাক আজকের হান্ডি মাটনটা কেমন হয়েছে।